আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বাংলাদেশ বিষয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন 13 অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। 13 অধ্যায় অর্থ ও সম্পদ। 1 নম্বর আছে এখানে অর্থ ও সম্পদের সাশ্রয়ী ব্যবহার। 1, নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করে প্রশ্নগুলোর উত্তর লিখি। এখানে ছবিগুলো আমরা দেখব, এটা দেখে আমরা নিচের যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর দিব। ছবিতে কি করা হচ্ছে, উত্তরটা আমরা এখানে লিখব। কি দিয়ে কেনাকাটা হচ্ছে, এই ছবিতে কি কি সম্পদ আছে, এই উত্তরগুলো আমরা এখন লিখব। 1 নম্বরে এখানে হবে ছবিতে কি করা হচ্ছে, পণ্য কেনা বেচা করা হচ্ছে। 2 নম্বর কি দিয়ে কেনাকাটা হচ্ছে, উত্তর টাকা দিয়ে কেনাকাটা করা হচ্ছে। 3 নম্বরে এই ছবিতে কি কি সম্পদ আছে, উত্তর খাদ্য দ্রব্য, কলম, খাতা, ক্যালকুলেটর ইত্যাদি এখানে আছে। 2 নম্বর যদি আমরা দেখি ছবি দুটিতে কি করা হচ্ছে, এখানে আমরা ছবি দুটি দেখলাম। কোন ছবিতে পানি অপচয় হচ্ছে সেটা আমরা দেখব। 3, কোন ছবিতে পানি সাশ্রয় হচ্ছে, এই 3টা প্রশ্নের উত্তর আমরা এখন লিখব। 1, ছবি দুটিতে কি করা হচ্ছে, পানির ব্যবহার করা হচ্ছে। 2, কোন ছবিতে পানি অপচয় হচ্ছে, 1 নং ছবিতে পানি অপচয় হচ্ছে। 3, কোন ছবিতে পানি সাশ্রয় হচ্ছে, 2 নং ছবিতে পানি সাশ্রয় হচ্ছে। এভাবে করে এখান পর্যন্ত সমাধান করতে পারবে। এরপরে বলল গোসলের জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু ব্যবহার করি। 2, প্রয়োজন ছাড়া লাইট ও ফ্যান বন্ধ করি না। মা সারাদিন নিবু করে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখে। আমি আমার খাতা কলম নষ্ট না করে যথাযথভাবে ব্যবহার করি। টিফিনের টাকা থেকে কিছু টাকা সঞ্চয় করি। আমি প্লেটে খাবার রেখেই খাওয়া শেষ করি। তো এখানের মধ্যে আমাদেরকে বলেছে উপরের বিবৃতিগুলো পড়ে অর্থ ও সম্পদ সাশ্রয়ী ব্যবহার, একটা হলো সাশ্রয়ী ব্যবহার, একটা হলো অপচয় সংক্রান্ত বিবৃতি শ্রেণীকরণ করে ছকে লিখে। একটা সাশ্রয়ী ব্যবহার কোনটা আর এখানে অপচয় কোনটা সেটা আমরা আলাদা আলাদা করে লিখব। এখানে সাশ্রয়ী ব্যবহার দেখব আমরা 1 নং, 2 নং, 4 নং, 5 নং এ সাশ্রয়ী ব্যবহার হচ্ছে, আর অপচয় হচ্ছে 3 নং এবং 6 নং এ। তাহলে তোমরা এটা এভাবে করে লিখতে পারবে। দৈনন্দিন জীবনে আমরা নানা কাজে অর্থ ও সম্পদ ব্যবহার করে থাকি। টাকা দিয়ে আমরা পণ্য কেনা বেচা করে থাকি। পারিবারিক জীবনে খাদ্য, জামা কাপড়, শিক্ষা উপকরণ ইত্যাদি ক্রয় করতে টাকার প্রয়োজন, কিন্তু এই টাকা ব্যয় করার ক্ষেত্রে সাশ্রয়ী হতে হবে। পরিকল্পনা করে ব্যয় করলে অর্থের সাশ্রয় হয়, যা সঞ্চয়ের সহায়ক। বাড়ি ও বিদ্যালয়ে আমরা বিদ্যুৎ, পানি, গ্যাস ইত্যাদি ব্যবহার করে থাকি। বাড়িতে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে সাশ্রয়ী হতে হবে, অথবা গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা যাবে না। প্রয়োজন না থাকলে অনেক সময় পানি ফুটাতে থাকি, এতে গ্যাসের অপচয় হয়। ঘরে কেউ নেই অথচ লাইট জ্বলছে, ফ্যান চলছে, এমন অপচয় না করে আমরা সাশ্রয়ী হতে পারি। বাড়ি বা বিদ্যালয়ে প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার করা ঠিক নয়। ব্যবহারের পর পানির কল বন্ধ করা জরুরি। একইভাবে নিজ বাড়ি ও বিদ্যালয়ে আসবাবপত্র এমনভাবে ব্যবহার করতে হবে যাতে নষ্ট না হয়। একবার ব্যবহার করা যায় এমন জিনিসের পরিবর্তে বারবার ব্যবহারযোগ্য জিনিস ক্রয় করা উচিত। অনেক ব্যবহার উপযোগী জিনিস আছে, যেমন কাপড়, খেলনা, যা আমরা ব্যবহার না করে ফেলে দেই, তা অন্যকে ব্যবহারের জন্য দেওয়া যেতে পারে। এরকম পুনর্ব্যবহার করেও সম্পদের সাশ্রয় করা যায়। নানান ধরনের নষ্ট কাগজ, প্লাস্টিক ও ধাতব বস্তু দিয়ে পুনরায় নতুন দ্রব্য তৈরি করে ব্যবহার করা যায়, এতেও সম্পদের সাশ্রয় হয়। তাই অর্থ ও সম্পদ ব্যবহারে আমাদের যত্নশীল হওয়া প্রয়োজন। পরবর্তীতে আমরা যদি দেখি পূর্বের পৃষ্ঠায় অনুচ্ছেদ পড়ি এবং অর্থ সম্পদের সাশ্রয়ী ব্যবহার কিভাবে করা যায় তা লিখি। সাশ্রয়ী ব্যবহার 1 নম্বর, ব্যবহার শেষে গ্যাসের চুলা বন্ধ রাখা। বাকিগুলো আমরা লিখব। তাহলে 1 নম্বরে দেখলাম ব্যবহার শেষে গ্যাসের চুলা বন্ধ রাখা। 2 নম্বর, ঘরে কেউ না থাকলে লাইট ফ্যান বন্ধ রাখা। 3 নম্বর, ব্যবহারের পর পানির কল বন্ধ করা। 4, বাড়ি ও বিদ্যালয়ে আসবাবপত্র ব্যবহারে সতর্ক থাকা। 5 নম্বর, পুরনো কাপড়, খেলনা ব্যবহার না করলে অন্যকে দেওয়া। এভাবে করে এই উত্তরগুলো ধারাবাহিকভাবে লিখতে পারবে। পরবর্তীতে ঘতে দিয়েছে আমি পরিবারে ও বিদ্যালয়ে কিভাবে অর্থ ও সম্পদ ব্যবহারে সাশ্রয়ী হব তা লিখে। এখানে আমরা সেটা লিখব। 1 নম্বরে লিখতে পারি পরিবার ও বিদ্যালয়ে প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার করব না ও পানি ব্যবহারের পর কল বন্ধ করব। 2 নম্বর, পরিবার ও বিদ্যালয়ে আসবাবপত্র এমনভাবে ব্যবহার করব যাতে নষ্ট না হয়। 3 নম্বর, অপ্রয়োজনে ঘর বা ক্লাসরুমের লাইট ফ্যান চালিয়ে রাখব না। 4, একবার ব্যবহারযোগ্য জিনিসের পরিবর্তে বারবার ব্যবহার করা যায় এমন জিনিস ক্রয় করতে হবে। তার ধারাবাহিকতা 105 নম্বর পৃষ্ঠার 2 নম্বর টপিক, আমরা যেভাবে সঞ্চয় করতে পারি। এখানের মধ্যে ছবি 1 এবং 2 দিয়েছে। কতে দিয়েছে ছবি দুটি পর্যবেক্ষণ করে নিচের ছকটি পূরণ করি। প্রশ্ন এবং ছবি 1, ছবি 2। 1, কিসের ছবি? 2, ছবিতে কে কি করছে? 3,
কেন টাকা বা পয়সা জমা রাখছে? এই উত্তরগুলো আমরা এখন লিখব। ছবি 1 আমরা যদি দেখি 1 নাম্বার মধ্যে কিসের ছবি? মাটির ব্যাংকে টাকা জমা রাখার ছবি। ছবি 2 এর মধ্যে দেখি ব্যাংকে টাকা প্রদানের ছবি। 2 নাম্বার ছবিতে কে কি করছে? শিশুটি মাটির ব্যাংকে একটি কয়েন জমা রাখছে। ছবি 2 এর মধ্যে দেখি একজন নারী ব্যাংকে টাকা জমা করছেন ও একজন পুরুষ চেক লিখছেন। 3 কেন টাকা বা পয়সা জমা রাখছেন? সঞ্চয়ের জন্য জমা রাখছেন। ছবি 2ও সেটি সঞ্চয়ের জন্য জমা রাখছেন। এভাবে করে আমরা এই ছকটাও পূরণ করতে পারি। এরপরে আমরা এখান থেকে দেখব রাজু এখন 4র্থ শ্রেণীতে পড়ে। সে 3য় শ্রেণীতে শিখেছে কেন টাকা সঞ্চয় করতে হয়। এবার সে সিদ্ধান্ত নিয়েছে টাকা সঞ্চয় করবে, কিন্তু কিভাবে? সে তার বাবা মায়ের কাছে এ বিষয়ে জানতে চায়। বাবা তাকে একটি মাটির ব্যাংক কিনে দেয়। মা তাকে 5 টাকার একটি ধাতব মুদ্রা দেন প্রথম সঞ্চয় হিসেবে। সে তা মাটির ব্যাংকে জমায়। শুরু হলো তার সঞ্চয় করা। বাবা ও মা মাঝে মাঝে টিফিনের জন্য টাকা দিতেন। সে টিফিনের টাকা সবটুকু খরচ না করে একটু একটু করে সে টাকা সঞ্চয় করে। কেউ যদি তাকে উপহার হিসেবে টাকা দেয়, সেই টাকাও সম্পূর্ণ খরচ করে না, সেখান থেকেও টাকা সঞ্চয় করে। বাড়ির সদস্যরা টাকা দেন, তা সে জমায়। সপ্তাহে শনিবার সে ব্যয়হীন দিন হিসেবে নির্ধারণ করেছে। এই দিন নিজের জন্য কোনো টাকা খরচ করে না। সে কেনাকাটা করার সময় অনেক সচেতন থাকে। দোকানি যা চান তা দিয়ে না কিনে দরদাম যাচাই করে জিনিস কেনে। এতে টাকাও বেঁচে যায়। সে অন্যদের এমনভাবে খরচ করতে উৎসাহিত করে সে ভেবে রেখেছে বড় হয়ে ব্যাংকে টাকা সঞ্চয় করবে। এরপরে যদি আমরা দেখি খতে পূর্বের পৃষ্ঠার ঘটনাটি পড়ি ও টাকা পয়সা সঞ্চয় করার পথগুলো খুঁজে বের করি ও লিখি। টাকা পয়সা সঞ্চয়ের উপায়: সপ্তাহে 1 দিন খরচ না করা। বাকি ছকগুলো আমরা এখন লিখব। তাহলে আমরা লিখতে পারি টিফিনের টাকা সম্পূর্ণ খরচ না করা, বাড়ির সদস্যদের দেওয়া টাকা জমানো, উপহার হিসেবে পাওয়া টাকা জমানো, মাটির ব্যাংকে কয়েন জমানো, দরদাম যাচাই করে জিনিস কেনা, সপ্তাহে 1 দিন খরচ না করা। এভাবে করে তোমরা সুন্দর করে এটা লিখতে পারবে। পরবর্তীতে আমরা দেখি ভূমিকা অভিনয়। ক্রয় ও বিক্রয়: কিছু শিক্ষার্থী দোকানি সাজবে, কিছু শিক্ষার্থী ক্রেতা সাজবে। একাধিক দোকান হবে, ক্রেতা বিভিন্ন দোকানে দরদাম করে কম দামে জিনিস কিনবে। উদ্দেশ্য হলো টাকা সাশ্রয় করা। এটা তোমরা নিজেরা ভূমিকা অভিনয় করে করতে পারবে। এরপরে বলেছে আমি বাড়িতে অর্থ সঞ্চয় করার জন্য একটি পরিকল্পনা তৈরি করি। গৃহীত কার্যক্রম: এই কার্যক্রমগুলো আমরা এখন লিখব। গৃহীত পরিকল্পনা: 1 সপ্তাহে একটি দিন নির্ধারণ করব যেদিন কোনো খরচ করব না এবং টাকা সঞ্চয় করব। 2 নাম্বার টিফিনের টাকা বাঁচিয়ে মাটির ব্যাংকে জমানো শুরু করব। 3 উপহার হিসেবে টাকা পেলে সম্পূর্ণ খরচ না করে তা সঞ্চয় করব। 4 দরদাম করে জিনিস কিনব ও বেঁচে যাওয়া টাকা সঞ্চয় করব। 1 সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দাও। সঠিক উত্তরের পাশে টিক চিহ্ন দিতে বলেছে। পানি পান শেষে বোতলের অবশিষ্ট পানি ফেলে দেওয়া সম্পদের অপচয় করা। এটা হলো কি করা? অপচয় করা। 2 পুরনো জামা কাপড় খেলনা ব্যবহার না করলে কি করা উচিত? অন্যকে দেওয়া উচিত। 3 অর্থ ও সম্পদ ব্যয় সাশ্রয়ী হলে কোনটি বৃদ্ধি পাবে? এখানে হলো সঞ্চয় বৃদ্ধি পাবে। 2 সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। অর্থ দিয়ে পণ্য ঢ্যাঁস করা যায়। 2 নম্বর উপহারের টাকা খরচ না করে ঢ্যাঁস করা যায়। 3 রান্না শেষে গ্যাসের চুলা নিভিয়ে রাখলেই ঢ্যাঁস সাশ্রয়ী হয়। 4 অর্থ ও সম্পদ ব্যবহারে সকলেরই ঢ্যাঁস হওয়া প্রয়োজন। আমরা এগুলোর উত্তর এখন দেখব। আমরা যদি দেখি সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করি। 1 অর্থ দিয়ে পণ্য ঢ্যাঁস করা যায়, কেনা বেচা করা যায়। 2 নম্বর উপহারের টাকা খরচ না করে ঢ্যাঁস করা যায়, সঞ্চয় করা যায়। 3 রান্না শেষে গ্যাসের চুলা নিভিয়ে রাখলে ঢ্যাঁস সাশ্রয়ী হয়, সম্পদের সাশ্রয়ী হয়। 4 অর্থ ও সম্পদ ব্যবহার সকলেরই ঢ্যাঁস হওয়া উচিত, যত্নশীল হওয়া উচিত। এভাবে করে তোমরা এই অংশের উত্তরগুলো দেখতে পারবে। পরবর্তীতে ঘতে বলেছে সত্য হলে পাশে দন্তেশ্ব এবং মিথ্যা হলে মি দেওয়ার জন্য। 1 নাম্বার অর্থ দিয়ে শুধু খাদ্যদ্রব্য ক্রয় করা যায়, এটা মিথ্যা কথা। সবকিছুই ক্রয় করা যায়, তাহলে এটা হবে মিথ্যা। সম্পদের ব্যবহারে সাশ্রয়ী হওয়া উচিত, এটা সত্য, সাশ্রয়ী হওয়া উচিত।
3 নম্বরে আজকের সঞ্চয় আগামী দিনের সম্পদ, এটাও সত্য, আজকের সঞ্চয় আগামী দিনের সম্পদ। ঘতে বাম পাশে বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করো, এগুলোর সাথে এগুলো মিল করব, বাম পাশ ডান পাশ। দোকানে গিয়ে দরদাম করে জিনিস কিনবো, তাহলে এটা হবে এটার সাথে। মাটির ব্যাংকে টাকা রেখে সঞ্চয় করা যায়, তাহলে এটা হবে সঞ্চয়। সম্পদের অপচয় রোধ করে অর্থ সম্পদ বাড়ানো যায়। পুরনো পোশাক ফেলে না দিয়ে অন্যকে দেব, তাহলে এটা হবে এটার সাথে। সংক্ষিপ্ত প্রশ্ন আমাদেরকে বলেছে 1 অর্থের কাজ কি, 2 সঞ্চয় করা কেন প্রয়োজন। এই দুইটা প্রশ্নের উত্তর আমরা দেখব। প্রথম নম্বরে অর্থের কাজ কি। দৈনন্দিন জীবনে নানা কাজে অর্থের ব্যবহার হয়ে থাকে। অর্থ দিয়ে আমরা পণ্য কেনাবেচা করে থাকি। পারিবারিক জীবনে খাদ্য, জামা কাপড়, শিক্ষা উপকরণ ইত্যাদি ক্রয় করতে অর্থের প্রয়োজন হয়। এছাড়া আমাদের নানা ইচ্ছা পূরণের জন্য অর্থের প্রয়োজন হয়। 2 নম্বর সঞ্চয় করা কেন প্রয়োজন। ভবিষ্যতের বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য অর্থ সঞ্চয় করা প্রয়োজন। জরুরি কোনো প্রয়োজনে অথবা বিপদের সময় টাকার প্রয়োজন হলে সঞ্চয় থেকে তা মেটানো যায়। নিজের পছন্দের জিনিস কিনতে সঞ্চয় থেকে প্রয়োজন মেটানো যায়। সঞ্চয় হলো মানুষের আগামী দিনের সম্পদ। 4 যদি আমরা দেখি, এরপরে বর্ণনামূলক প্রশ্ন চতে দেওয়া আছে। 1 নম্বর সম্পদের অপচয় রোধের উপায় বর্ণনা করো। 2 নম্বর মানুষের জীবনে কেন অর্থের প্রয়োজন তা ব্যাখ্যা করো। 3 সঞ্চয় কিভাবে বৃদ্ধি করা যায় তা বর্ণনা করো। এইভাবে করে আমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখতে পারি। তাহলে আমরা যদি এখানে প্রথমে দেখি সম্পদ অপচয় রোধের উপায় বর্ণনা করো। দৈনন্দিন জীবনে আমরা বিদ্যুৎ, পানি, গ্যাস, আসবাবপত্র, জামা কাপড়, খেলনা ইত্যাদি নানান সম্পদ ব্যবহার করি। সম্পদের অপচয় রোধে আমাদের এগুলো ব্যবহারের ক্ষেত্রে সাশ্রয়ী হতে হবে। ব্যবহারের পর গ্যাসের চুলা বন্ধ করে দিতে হবে যাতে অপচয় না হয়। ঘর থেকে বের হওয়ার সময় লাইট ফ্যান বন্ধ করে বের হতে হবে। বাড়ি বা বিদ্যালয়ে পানি ব্যবহারের পর পানির কল বন্ধ করে দিতে হবে ও প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার করা যাবে না। আসবাবপত্র ব্যবহারে সতর্ক থাকতে হবে যাতে নষ্ট না হয়। একবার ব্যবহার করা যায় এমন জিনিসের পরিবর্তে বারবার ব্যবহার করা যায় এমন জিনিস কিনতে হবে। পুরনো জামা কাপড়, খেলনা ব্যবহার না করলে ফেলে না দিয়ে অন্যকে ব্যবহারের জন্য দেওয়া যেতে পারে। এইসব উপায় অবলম্বন করলে সম্পদের অপচয় রোধ করা সম্ভব হবে। 2 নম্বর প্রশ্নে মানুষের জীবনে কেন অর্থের প্রয়োজন তা ব্যাখ্যা করো। মানুষের দৈনন্দিন জীবনে নানান কাজে অর্থের প্রয়োজন হয়। পণ্য কেনাবেচা করা হয় অর্থের বিনিময়। পারিবারিক জীবনে খাদ্য, জামা কাপড়, শিক্ষা উপকরণ ইত্যাদি ক্রয় করতে অর্থের প্রয়োজন হয়। পরিবারের কেউ অসুস্থ হলে চিকিৎসা করার জন্য অর্থের দরকার। কোনো পছন্দের জিনিস কেনা অথবা ইচ্ছা পূরণ করতেও অর্থের প্রয়োজন। প্রিয়জনের জন্য উপহার কিনতে হয় অর্থ দিয়ে। বিপদে আপদে বা জরুরি পরিস্থিতি মোকাবেলা অর্থ দরকার হয়। তাছাড়া ভবিষ্যতে নিরাপত্তার জন্য প্রয়োজন হয় অর্থ। 3 সঞ্চয় কিভাবে বৃদ্ধি করা যায় তা বর্ণনা করো। আমাদের ভবিষ্যতের বিভিন্ন প্রয়োজন মেটানোর জন্য আমরা অর্থ সঞ্চয় করি। সঞ্চয় বৃদ্ধি করার জন্য টিফিনের টাকা সম্পূর্ণ খরচ না করে তা জমাতে পারি। কেউ উপহার হিসেবে টাকা দিলে সেটা আমরা সঞ্চয় করতে পারি। বাড়ির সদস্যরা আমাদের অনেক সময় টাকা দেন যা পুরোটা খরচ না করে আমরা সঞ্চয় করতে পারি। সপ্তাহের একটি দিন নির্ধারণ করতে পারি যেদিন নিজের জন্য কোনো টাকা খরচ করব না এবং তা সঞ্চয় করব। বিদ্যালয়ে যাতায়াতের ভাড়া বাঁচিয়ে আমরা সঞ্চয় বৃদ্ধি করতে পারি। কেনাকাটা করার সময় দরদার যাচাই করে জিনিস কিনতে পারি যাতে অর্থ সাশ্রয় হয় ও তা সঞ্চয় করা যায়। তাছাড়া অপ্রয়োজনীয় খরচ বাদ দিয়েও আমরা সঞ্চয় বৃদ্ধি করতে পারি। এভাবে করে তোমরা এই অংশের যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর ধারাবাহিকভাবে লিখে ফেলবে।